श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम की श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। লঙ্কেশের বাহুর পরাক্রম দিকপাল জানে। লঙ্কেশের এই বক্ষস্থলের কঠোরতা সমস্ত জগতের ওই হাতিরা জানে, যাদের দাঁত এই বক্ষস্থলের ধাক্কায় ভেঙে গেছে। লঙ্কেশ যখন অগ্রসর হয় তখন সমস্ত পৃথিবী দুলতে থাকে, মনে হয় কোনো হাতি নৌকায় চড়ে অগ্রসর হচ্ছে। আমি কে তার সাক্ষী স্বয়ং মহাদেব, যার চরণ বন্দনা আমি আমার মস্তকরূপী পুষ্প দ্বারা করি। আর তুমি আমার সামনে ওই তুচ্ছ বনবাসী রামের গুণগান করে যাচ্ছ। বানরদের সহায়তায় সেতু বন্ধন করেছে তো এমন কি বড় কাজ করেছে? সমুদ্রকে তো পক্ষীরাও লঙ্ঘন করে। যদি তোমার ওই প্রভু এত বড় যোদ্ধাই হয়, তাহলে শান্তিদূত কেন পাঠিয়েছে? হে লঙ্কেশ্বর, প্রভু শ্রীরাম এই চিন্তা করে আমায় পাঠিয়েছিলেন যে শ্রীগালকে হত্যা করা সিংহের শোভা পায় না। বানর, এবার তুমি তোমার বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছ। প্রহস্ত, অকম্পন, এই মুহূর্তে ওর শির ধর থেকে আলাদা করে দেওয়া হোক। দেখাও ওকে লঙ্কেশের শক্তি। জয় শ্রীরাম। আপনার শক্তি দেখবার আগে আমি আপনাকে আমার শক্তি দেখাচ্ছি। আমি আমার পা এখানে রাখছি। যদি এখানের কোনো যোদ্ধা আমার পা এই ভূমি থেকে তুলতে পারে, তবে আমি আমার প্রভু রামের পক্ষ থেকে শপথ করছি যে তিনি হার স্বীকার করে লঙ্কা ত্যাগ করে চলে যাবেন। জয় শ্রীরাম। बाली सुत बलवान, बाली सुत बलवान, अंगद तरुण शक्ति की खान, भर के राम प्रभु का ध्यान, पाँव जमाए रे ओ भर के राम। অকম্পন, पाँव नहीं पर्वत है, पाँव नहीं पर्वत है, दृढ़ संकल्प
कल्पवृत्ति का व्रत है, योगी के मन सा संयत है, वीर बताए दियो। योगी के मन सा संयत है, वीर बताए दियो। प्रहस्त! बड़े बड़े योद्धा हैं राम जी के दल में, एक हनुमान ही प्रलय करे फल में। जामवंत जैसे बुद्धिवंत ऋक्षराज है, आपत्ति तो भीमराज है। अंगद को देख तब अचरज में पड़ गए, पाँव जमा के भटका रावण के भट सारे, शक्ति परीक्षा देकर हारे। पग नहीं टरा किसी के टारे, हम गड़ाए दियो। करके राम प्रभु का ध्यान, जमाए दियो, पाँव जमाए दियो, पाँव जमाए दियो। মূর্খ, চরণ ধরতে হলে প্রভু শ্রীরামের চরণ ধরো, যার চরণে মুক্তির দ্বার আছে। আমার প্রতিস্পর্ধা তোমার এই যোদ্ধাদের জন্য ছিল, যাদের ওপর ভরসা রেখে তুমি যুদ্ধ জেতার কথা ভাবছো। তোমাকে তো আমি আবার বলবো, প্রভু শ্রীরামের শরণে যাও, তাতেই তোমার মঙ্গল। কাল সূর্যোদয় পর্যন্ত সময় দিলাম, তারপর লঙ্কার ওপর আক্রমণ করা হবে। অকম্পন! প্রহস্ত! বন্দি করে নাও এই মর্কটকে। জয় শ্রীরাম। প্রভু শ্রীরামের শান্তিদূত লঙ্কেশকে কাল সকাল পর্যন্ত সময় দিয়েছে সীতা। অর্থাৎ অর্থাৎ কালকে সূর্যোদয় হওয়ার আগে মহারাজ লঙ্কেশকে প্রভু শ্রীরামের শরণে গিয়ে সম্মানের সঙ্গে তোমাকে ফিরিয়ে দিতে হবে, না হলে নয়তো কি মাতা? যুদ্ধ হবে। এখনো একটা রাত বাকি, ভবিতব্যকে পাল্টানো যায়। লঙ্কার উপরে আসা এই সংকট সরে যাবে যদি এই যুদ্ধ না হয়। যুদ্ধ তো বীরদের রণক্রীড়া, দাদা মশাই। লঙ্কেশ, যে ক্রীড়ায় যশের, ধনের আর জীবনের হানি হয়, লাভ আর প্রাপ্তি হয় না, না যশ মেলে, না কীর্তি, না রাজ্যের বিস্তার হয়, না রাজকোষের, সেই ক্রীড়া কেবল শরীরের অঙ্গকেই পীড়া দেয়। আর তুমি এটা কেন ভুলে যাচ্ছ যে সন্ধির প্রস্তাব শত্রুপক্ষ থেকে এসেছে? দাদামশাই, আপনি হয়তো সন্ধির শর্ত শোনেননি। শর্ত হলো সীতাকে সম্মানের সঙ্গে ফিরিয়ে দেওয়া, অর্থাৎ হার মেনে নেওয়া। সংসার এটাই বলবে, ত্রিকাল জয়ী এই লঙ্কেশ
একজন নারীর জন্য অস্ত্র ফেলে দিয়ে নিজের পরাজয় স্বীকার করে নিয়েছে। আমি জানি তুমি দিগ্বিজয়ী, কিন্তু এই সময় চারিপাশে তোমার মঙ্গল চায় এমন কেউ নেই পুত্র। সকল গন্ধর্বরা, ঋষিমুনিগণ, দেবতারা, এমনকি ব্রহ্মা এবং শিব শঙ্কর যারা তোমাকে বরদান করেছিলেন, তারাও রামের বিজয় কামনা করছেন। লঙ্কেশ, দুটোই পক্ষ বানিয়েছেন ব্রহ্মদেব, দেবতা আর দানব। দেবতাদের বল হল ধর্ম, আর দানবদের বল অধর্ম। কিন্তু শেষে বিজয় সর্বদা ধর্মেরই হয়। দাদামশাই, আপনি কি এটাই বলতে চাইছেন যে যদি যুদ্ধ হয় তাহলে জয়লাভ ওই তুচ্ছ বানররাই করবে? নিঃসন্দেহে। আপনি জ্ঞান হারিয়েছেন দাদামশাই। তুমি যাদের তুচ্ছ বানর বলে ভাবছ, তাদের মধ্যে কতজন যে দেবতাদের অংশ তা তুমিও জানো না। বীরত্বের ওপর বুদ্ধির লাগাম পরানো আবশ্যক। তাই কখনো কখনো যুদ্ধ না করাটাই বুদ্ধির পরিচয়। আর সেই সুযোগ তো স্বয়ং শত্রুরাই তোমাকে দিয়েছে। সন্ধির প্রস্তাব শত্রুপক্ষ থেকেই এসেছে। তাই এখন সন্ধি করে নিলেও তোমার সম্মানই বাড়বে। দাদামশাই, সন্ধির প্রস্তাব সেই দেয় যে নিজেকে দুর্বল মনে করে। ও আমাদের শক্তিকে ভয় পেয়েছে। এটাই আমাদের জয়লাভের প্রথম লক্ষণ। দাদামশাই, রাজনীতি আর রণনীতি আমার ওপরই ছেড়ে দিন। আপনি গিয়ে বিশ্রাম করুন। ঠিক আছে পুত্র, সময় বলবান। সেটাই হবে যা ভাগ্যে লেখা আছে। কি হয়েছে? আপনারা সবাই জেগে আছেন? প্রভু, আমরা সবাই তো শান্তির আনন্দ নিচ্ছি। কেননা কাল সূর্যোদয় হলেই রণবাদ্য বাজবে। রাত্রের এই শান্তি চিরকালের জন্য ভঙ্গ হয়ে যাবে। নিদ্রা তো আপনারও আসছে না রঘুনন্দন। মহারাজ সুগ্রীব, যখন আমরা সমুদ্রের কাছে সমুদ্র পার হওয়ার পথ চাইছিলাম, তখন আমরা অশান্ত ছিলাম। কারণ আমরা লঙ্কা যাওয়ার কোনো পথ পাচ্ছিলাম না। কিন্তু এখন আমরা শান্ত, আর রাবণ অশান্ত। কোনো মহাবীর যতই শক্তিশালী হোক, কিন্তু যুদ্ধের সময় সে অশান্ত হয়ে পড়ে। আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে রাবণও নিশ্চয়ই এখন অশান্ত। কিন্তু জ্যেষ্ঠ ভ্রাতা রাবণের 10টি মস্তক কোনো অবস্থাতেই নত হতে চাইবে না প্রভু। এই রাত্রি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মহারাজ দশানন যুদ্ধ আর সংহারের খাদে রাক্ষসকুলকে নিক্ষেপ করবেন। রাক্ষস কুলের বিনাশ কেবল আপনি থামাতে পারেন লঙ্কেশ। এই সময় দানবরাজ নয়, একজন পুত্রীর পিতা আপনার কাছে কিছু চাইতে এসেছে, মিনতি করতে এসেছে যে সীতাকে অনতি বিলম্বে ওনার স্বামীর কাছে পাঠিয়ে দিন। এটি রাক্ষস কুলের কল্যাণ। দানবরাজ, লঙ্কেশ যতদিন জীবিত আছে রাক্ষসকুলকে নিয়ে চিন্তা করবার আপনার কোনো দরকার নেই। কিন্তু আপনি যার সঙ্গে যুদ্ধ করতে চান লঙ্কেশ, উনি রামের রূপে বিষ্ণুর অবতার।
বিষ্ণুর অবতার। দানবরাজ, লঙ্কেশ যখন ওই বিষ্ণুর সামনেও নত হয়নি, তাহলে বিষ্ণুর অবতার তার জন্য কি মাহাত্ম্য রাখে? দানবরাজ, আপনি এটা ভুলে যাবেন না, এই লঙ্কেশের শিরচ্ছেদ হয়ে যেতে পারে, নত হতে পারে না। যুদ্ধের আগে এটাই হলো অন্তিম রাত। সেই জন্য আমাদের সম্পূর্ণ সাবধান থাকতে হবে। দশানন যুদ্ধ জয়ের জন্য সবকিছু করতে পারে। ছলনার আশ্রয়ে যুদ্ধ করাটাকেই উনি ধর্মযুদ্ধ বলে মনে করেন। সেই জন্য মহারাজ সুগ্রীব, আমাদের প্রভু শ্রী রাম আর সুমিত্রানন্দন লক্ষণকে সম্পূর্ণ সুরক্ষা প্রদান করা উচিত। মহারাজ বিভীষণ, আপনি চিন্তা করবেন না, আমি প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণের রক্ষা কবচ হব। এইভাবে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ত্রিজটা, লঙ্কেশকে বোঝানোর সব প্রয়াসই ব্যর্থ হয়েছে। জানি না লঙ্কেশ কেন সীতাকে ফিরিয়ে দিচ্ছেন না। লঙ্কেশ কারুরই কথা শোনার জন্য প্রস্তুত নন। ওর বিনাশকাল যে এসে উপস্থিত। বিনাশকালে বিপরীত বুদ্ধি। মহারাজ বিভীষণের জয় হোক। কি সংবাদ নিয়ে এসেছেন? দশানন লঙ্কেশ সকলের প্রার্থনাকে অস্বীকার করেছেন আর উনি নিজে শয়নকক্ষে চলে গেছেন। তার মানে এর অর্থ হলো এই যে এবার যুদ্ধ নিশ্চিত। যুদ্ধের সঙ্গে দুষ্ট পাপী রাবণের বিনাশও নিশ্চিত মাতা ত্রিজটা। जय श्री राम।